नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर साथे शेयर करछि एकटा भीषण हेल्दी पेঁয়াজ रसुन छाड़ा डिनार थाली बानिये देखाबो। चालेर रुटी, बादाम भेंडी और दইয়ের सूप। रेसिपिर नामगुलो जेमन इउनिक तेमनि खेतेও अन्य रकमेर। एकबार बानिये ना खेले बुझतेই पारबेन ना এই थालिटा कत हेल्दी और टेस्टी। और सबथेके इम्पोर्टेंट এটা বানাতেও অল্প সময় লাগে। দইয়ের স্যুপ এইভাবে বানালে গরমের দিনের জন্য একদম আদর্শ। ডাইরেক্ট দই খেতে যারা পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমরা সিম্পলভাবে ভেন্ডি ভেজে খাই, তবে যদি মুখরোচক অথচ হেলদিভাবে খেতে চান তাহলে আমার মতো করে এই বাদাম ভেন্ডি কিন্তু মাস্ট ট্রাই। আর চালের রুটি বানানোর ক্ষেত্রে অনেকেরই রুটি ফোলে না, শক্ত হয়ে যায়, পাতলা করে বেলা যায় না এবং সাইড খুব বেশি রকমের ফেটে যায়। এই সমস্ত প্রবলেমের সলিউশন এই ভিডিওতে করে দেখিয়েছি, তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন দইয়ের স্যুপ বানানোর জন্য দইটা রেডি করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ দই আমি অ্যাড করে নিয়েছি। দইটা রুম টেম্পারেচারে আছে। আর দইয়ের সঙ্গে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, এটা যাতে স্যুপটা আমাদের হালকা একটু গাঢ় ভাব আসে। এবারে হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে সবটা ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন দইয়ের ঘোলটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে 1/2 চামচ পরিমাণ চিনি আর 1/2 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়ে আবারও ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সটা কেটে নেওয়ার জন্য আমি আগে থাকতেই ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়ে পুছে রেখে দিয়েছিলাম যাতে খুব ভালো মতো শুকনো হয়ে যায়। এবারে দেখুন ঢ্যাঁড়সটা আমি কেটে নিচ্ছি। খুব মোটা মোটা করছি না, মোটামুটি ছোট করে টুকরো করে নিচ্ছি। ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পুছে শুকনো করে নিয়ে তারপরই কাটতে হয়, তাহলে ঢ্যাঁড়সের ভেতরের পিচ্ছিল ব্যাপারটা বাইরে বেরিয়ে আসে না। ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেছে। দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 1/4 কাপ মতন ড্রাই রোস্টেড বাদাম আমি হাফ ক্রাশ করে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া, 1/2 চামচ পরিমাণ আমচুর পাউডার, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে সবটা ভালো করে স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা ঢ্যাঁড়স ভাজার সময় একদম শেষের দিকে ব্যবহার করব। এবারে দইয়ের স্যুপ বানানোর জন্য প্রথমেই একটা সসপ্যান গ্যাস বার্নারের উপর বসিয়ে নিয়েছি। তাতে 1 চামচ পরিমাণ ঘি, একটা দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ অ্যাড করে দিয়েছি। ঘিতে লবঙ্গটা আর দারচিনিটা একটু ভাজা হওয়ার পর এর মধ্যে ডায়মন্ড শেপে কেটে কাঁচা লঙ্কা 1খানা অ্যাড করে দিয়েছি। সেটাও একবার দুবার নেড়ে নিয়েছি। এবারে আমাদের তৈরি করা দইয়ের ঘোলটা আমি অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। দইয়ের ঘোলটা আমাদের ভালো মতন ফুটতে থাক। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, তা নইলে কিন্তু দই ফেটে যেতে পারে। আর দইয়ের ঘোলটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবারে দেখুন বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। দইয়ের ঘোলে অবশ্যই এটা দেবেন, তাহলে খেতে কিন্তু টেস্ট খুবই ভালো হবে। এদিকে 2-3 মিনিট মতো দইয়ের স্যুপটা ফুটবে, ততক্ষণে একখানা তড়কা রেডি করে নিচ্ছি। দেখুন 1 চামচ পরিমাণ ঘি তড়কা প্যানে অ্যাড করে দিয়েছি। 1/4 চামচ মতো গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে অ্যাড করে দিয়েছি। ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি আর সিম আঁচে নাড়াচাড়া করেছি। জিরে থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর এটাকে আমি দইয়ের স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে সবটা আবারও একসঙ্গে ভালো করে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দইয়ের স্যুপ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে রেখে দেবো। এবারে দেখুন একটা গ্যাস বার্নারের উপরে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে 2 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। জিরে ক্র্যাকেল হওয়ার পর আমাদের ঢ্যাঁড়সটা আমি অ্যাড করে দিয়েছি আর 1/4 চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সটা আধ ভাজা হওয়ার পর আমাদের বাদাম নারকেলের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। লো ফ্লেমে বাকি ভাজাটা আমরা করে নেব। দেখুন এবারে মাঝে আমি জায়গা করে নিচ্ছি, নিয়ে আরও 1/2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। আর 3-4টে রসুন কুচি করে আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে একদম শেষে অ্যাড করলাম। এইভাবে যদি শেষে রসুন ভেজে নিয়ে অ্যাড করা হয় তাহলে এই ঢ্যাঁড়স ভাজাতে এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে আর খেতে অসম্ভব টেস্টফুল হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর সবটা একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সবটা খুব ভালো মতন ভাজা হওয়ার পর পর্যন্ত রেখে দিয়েছি। দেখুন ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে বেশ কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে নিয়েছি, নিয়ে আবারও 2-4 বার নেড়ে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজা আমাদের রেডি। চালের রুটি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার 1.5 কাপ চালের জন্য আমি 2 কাপ
জল আমি কড়াতে অ্যাড করে দিয়েছি। জলটা দেখুন খুব ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে আমরা 1/4 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি, 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা খুব ভালো করে বয়েল হলে তারপরে আমাদের চালের গুঁড়োটা অ্যাড করতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। লো ফ্লেমে চালের গুঁড়ো অ্যাড করতে থাকবো আর সমানেই নাড়তে থাকবো। দেখুন খুব ভালো করে নেড়ে এটা একটা মণ্ড তৈরি করে নিতে হবে। সমানেই নাড়ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। লোতে না রাখলে জলটা উড়ে যাবে আর আমাদের চালটা ভালো মতো সেদ্ধ হবে না। দেখুন পুরো শুকনো হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে নিচ্ছি। এটা যেহেতু খুব গরম আছে এই অবস্থায় করা যাবে না, মিনিট 5 পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর অল্প করে জল নিয়ে নিয়েছি, জলটা নর্মাল জল। এই জলে হাত ডুবিয়ে ডুবিয়ে আমাদের একটুখানি ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এটা একটু গরম থাকা অবস্থায় করলে রুটিগুলো বেশি ভালো হবে, সেজন্য ভালো করে ঠেসে নিতে হবে। দেখুন ডোয়ের ফর্মে চলে এসেছে। আবারও ভালো করে স্মুথ করে নিয়েছি। যত ভালো করে এই ডোটা মাখবেন তত রুটি ভালো হবে, নরম হবে আর খেতেও টেস্টি হবে। এবারে হাতে অল্প করে তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে এটাকে আবারও 2 মিনিট মতো মেখে নিয়েছি। মেখে নিয়ে এটাকে লম্বা করে একটা রোল বানিয়ে নিচ্ছি। এবারে এর থেকে লেচি কেটে নেব। যেরকম আমরা আটার লুচি কাটি সেরকমই লেচি কাটছি, মিডিয়াম সাইজের। দেখুন লেচিগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে চেপে চেপে স্মুথ করে নিতে হবে। নিয়ে একটা থালার মধ্যে রেখে কটন টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু শুকনো হয়ে যাবে। একটা নেওয়ার পর আবারও বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর চালের গুঁড়োর মধ্যে হালকা করে কোট করে নিয়েছি। মধ্যেটা একটুখানি মোটা রেখে ধারগুলো একটু পাতলা করে নিচ্ছি। এবারে বেলে নেব। দেখুন আলতো হাতে বেলে নিতে হবে, মধ্যিখানটা যেন বেশি পাতলা না হয়ে যায়। সবসময় ধারের দিকে বেলতে হবে আর ধারটা পাতলা হবে। আর যতটা পাতলা করে বেলতে পারবেন রুটি খেতে তত বেশি ভালো লাগবে। দেখুন আমি ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। এবারে একখানা ধারালো টিফিন কৌটো দিয়ে আমি এরকম গোল শেপে করে নিয়েছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, এমনিও রুটিগুলো খুবই ভালো হবে। একইভাবে সব রুটিগুলো বেলেছি আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তা নাহলে কিন্তু রুটিগুলো শুকনো হয়ে যাবে। 1.5 কাপ চালের গুঁড়োতে আমার মোট 10খানা রুটি তৈরি হয়েছে। গ্যাস বার্নারের উপরে তাওয়া ভালো করে গরম করে নেওয়ার পর একখানা রুটি আমি অ্যাড করে দিয়েছি। দেখুন একটুখানি এক পিঠ সেঁকা হওয়ার পর আমি উল্টে নিচ্ছি, অপর পিঠটাও হালকা করে সেঁকে নিচ্ছি। এরকমভাবে খুন্তি দিয়ে প্রেস করে করে ধারগুলো করে নিতে হবে যাতে রুটিটা আমাদের খুব ভালো মতন ফোলে। দেখুন এক পিঠ হয়ে গেছে। এই চালের রুটিগুলো খুব বেশিক্ষণ ভাজতে হয় না, মানে বেশিক্ষণ ভাজলে কালো স্পট এসে যায় আর শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা করে ভেজে নিতে হবে। আর দ্বিতীয়বার চালের রুটি অ্যাড করার আগে তাওয়াটা আবারও খুব ভালো করে কটন টাওয়াল দিয়ে পুছে নিতে হবে, তা নইলে কিন্তু যে দাগগুলো থাকবে তাওয়ার গায়ে সেইগুলো রুটির গায়ে লেগে যাবে আর কালো স্পট তৈরি করবে। দেখুন দ্বিতীয় রুটিটাও আমার বলতে বলতেই সেঁকা হয়ে গেছে। এটাকেও তুলে নিচ্ছি। একইভাবে সব রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটিগুলো ভীষণই নরম হয়েছে আর খেতে তো ভীষণই টেস্টফুল হয়েছে। এই রকম চালের রুটির সঙ্গে কষা মাংস খেতে অসম্ভব ভালো লাগে। এবারে আমি থালিটাকে রেডি করে নিয়েছি। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকে তৈরি হয়ে গেল হেলদি ডিনার থালি। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল।